রথের দিনে নদীর পাড়ে ঘুরতে গিয়ে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে আমরা কখনোই ভাবতে পারিনি। আমি আর আমার একটা দাদা দুজন মিলে প্ল্যান করলাম আজকে কোথাও থেকে ঘুরে আসা যাক। ঠিক হলো একটা নদীর পাড়ে ঘুরতে যাও, তাই আমরা ট্রেনে উঠে পড়লাম। আর এখানকার মহল তো পুরো আলাদা, কারো পেট্রোলের প্রয়োজন পড়ছিল তো কারো বুস্টারের। এই সবের মাঝে প্রকৃতির দৃশ্যটা ছিল পুরো উপভোগ করার মতো। মেঘে ভরা আকাশ আর ফাঁকা মাঠের মাঝখান দিয়ে ট্রেনটি এঁকে বেঁকে পৌঁছে দিল আমাদের গন্তব্যে। এসেই দেখি রাস্তা পুরো নিম গাছে ঘেরা, তাই একটু ফ্রিতে দাঁতও মেজে নিলাম। নদীতে স্নান করে প্রকৃতির সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে লাগলাম। চারিদিকে প্রচুর কাদা, না হলে চারপাশটা আরো ভালোভাবে ঘুরে দেখা যেত। ওই পারে প্লেসগুলো আরো ভালো ভালো ছিল, কাদার কারণে আর যেতে পারলাম না। ঘোড়াটা যেন একটু অসম্পূর্ণ রয়ে গেল। নদীতে একটার পর একটা জাহাজ যাচ্ছিল, এদিকে সন্ধ্যা নেমে আসছিল। ঠিক তখনই আসার পথে একটি ছাগল জালে জড়িয়ে আছে দেখতে পেলাম, তাই তাকে মুক্ত করে দিলাম। এটার জন্য প্রশংসা করার একদমই দরকার নেই, লাইক সাবস্ক্রাইব করলেই চলবে। এদিকে ফেরার সময় রাস্তার পাশে রথের মেলা হচ্ছিল, তাই একটু জগন্নাথ দেবের দর্শন আর মেলা ঘুরে নিলাম। তারপর আমরা স্টেশনেই চলে এলাম। এবার স্টেশন থেকে আমরা সোজা যাব, আর কোথাও নয়, বাড়িতেই যাব। আর তোমরা যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলো না যেন।